সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করেছে আন্দোলনকারীরা। দাবিটা যৌক্তিক। অনার্স মাস্টার্স পাস করতে আমাদের 28 বছর সময় লেগে যায়, সেই জায়গায় মাত্র আমরা 1-1.5 বছর 2 বছরও সময় পাইনি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে করোনার সময় 2.5 বছর সময় চলে গেছে। ব্যাকডেটের মতন একটা প্রহসনমূলক সুবিধা দিয়ে আমাদের এক শ্রেণীর মানুষ সুবিধা পেয়েছে, আমরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। আমাদের এই ব্যাকডেট বা অন্য কিছু মানে না, আমাদের এই যৌক্তিক আন্দোলন। আমাদের অনার্স মাস্টার্স পাস করতে 28 বছর সময় লেগে গেছে, আমরা চাকরিতে আবেদন করার সুযোগ পাইনি। আমরা তো সরকারের কাছে আমাদের চাকরি চাচ্ছি না, জাস্ট আমাদের যোগ্যতা প্রমাণ করার জন্য আমরা শুধু একটু সুযোগ চাচ্ছি। শনিবার 7 সেপ্টেম্বর দুপুর 1টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা তাদেরকে স্বৈরাচারী হিসেবে দেখতে চাই না, আমরা দেখতে চাই তারাও আমাদের সাথে সম্মতি প্রকাশ করুক, আমাদের সাথে আমাদের দুঃখটা বুঝুক। আমরা কোনো চাকরি ভিক্ষা চাচ্ছি না, আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চাকরির বয়স বৃদ্ধি চাচ্ছি। আমরা তারা আমাদের এই লজিক্যাল ডিমান্ডটাকে খুব দ্রুত মেনে নেবে। দাবি যতক্ষণ না বাস্তবায়িত হবে, আমরা এই রাজপথে দরকার হলে প্রাণ দিব, বৃষ্টিতে ভিজে দরকার হলে নিজের জীবন দিব, 35 নিয়ে ঘরে ফিরবো। দফা এক দাবি, আমরা 35 চাই, 35 ছাড়া আর কোনো কথা হবে না। আন্দোলনকারীরা বলছেন, বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে 33 বছর আগে 1991 সালে 27 বছর থেকে 30 বছরে উন্নীত করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড়ায়ু ছিল 57 বছর। 84 বছরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে এসেছি। সে যদি 84 বছর বয়সে দেশকে দিতে পারে, আমরা কেন 35-এ দিতে পারবো না? আমরা আরো সময় দিতে চাই। আমরা এখনো স্পষ্টভাবে বলি নাই যে আগামী 1 ঘন্টার ভিতরে আমাদের আন্দোলনকে সফল করে আপনারা, আমরা এটা বলি নাই। সরকারের উচিত হবে আমাদের সাথে তারা যোগাযোগ করে তারা একটা কমিটমেন্ট দিবে যে আমরা এই দাবিটি মেনে নিব। কারণ আমরা কিন্তু এই দাবি অযৌক্তিক না, আমরা বিগত দিন থেকে আমরা আন্দোলন করে আসছি রাজপথে। আমরা এখানে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমরা একটা সংস্কৃতির পরিবর্তন চাই। যে আমরা দেখেছি দীর্ঘ 12 বছর যাবৎ এই রাজপথে এসেছি, বিগত সরকার 29 বার 30 বার করে গ্রেপ্তার করে রাস্তায় টেনে হিসড়ে এই শাহবাগ থানায় নিয়ে গেছেন। তারপরেও আমরা আবার রাস্তায় এসেছি, রাস্তায় এসে দাঁড়িয়ে আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করা চাই। এটা ছাত্র বান্ধব সরকার, এই ছাত্র বান্ধব সরকার আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিবে। যখন আমাদের গড়ে 57 ছিল, 55 ছিল, তখন চাকরির বয়স কত ছিল, অবসরের বয়স কত ছিল? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমাদের গড় আয়ু 73.something, তারপরেও আমাদের যৌক্তিক দাবি 35 মেনে নিচ্ছে না। যদি বলেন এটাও একটা যৌক্তিক। তরুণ সমাজ তারা উচ্চ শিক্ষিত ছাত্র সমাজ, তারা দেশ গড়ার জন্য প্রস্তুত। বর্তমানে বাংলাদেশের মানুষের গড়ায়ু বৃদ্ধি পেয়ে 73 বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড়ায়ু বৃদ্ধি পাওয়ার কারণে 2011 সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে 57 থেকে 59 বছর করা হয়, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি 30 বছরে সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।